অবশেষে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বাংলায়। ঝড় বৃষ্টি আসার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি সিস্টেম, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর আবহাওয়ার মডেল বলছে যে আপনার আগামী 5-6 তারিখ নাগাদ 3 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হবে। আর ঝড় বৃষ্টির পরিস্থিতি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এছাড়া আপনার উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। আর এই পরিস্থিতি যেটা তৈরি হচ্ছে আপনার 2 তারিখ থেকে 5 তারিখের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন, 2 তারিখের দিকেও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তো নতুন করে এই যে সিস্টেম তৈরি হচ্ছে বাংলায়, এই সিস্টেমের প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কবে ঝড় বৃষ্টির পরিস্থিতি দেখতে পাবে বঙ্গবাসী, কবেই বা এই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। আর এদিকে আপনার বাংলাদেশের রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আগামীকাল এবং পরবর্তী 29 তারিখের ক্ষেত্রেও আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, উষ্ণ আর্দ্র পরিবেশ থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে আপনার মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে আপনার তাপপ্রবাহের পরিস্থিতি আরও বাড়বে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর রয়েছে আপনার বীরভূম, এদিকে আপনার রয়েছে 2 মিদনাপুর এবং ঝাড়গ্রাম, এগুলোতে কিন্তু অতি তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আর কি, যে কারণে রেড অ্যালার্ট থাকতে চলেছে। অন্যদিকে আপনার তাপপ্রবাহ চলবে আপনার পুরুলিয়া আর এদিকে আপনার রয়েছে হুগলি, হাওড়া, কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে কিন্তু অতি তাপপ্রবাহ চলবে আপনার 29 তারিখ পর্যন্ত। 30 তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার একইভাবে পরিস্থিতি বজায় থাকবে, তবে উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। 1 তারিখের ক্ষেত্রেও কিন্তু অতি তাপপ্রবাহের পরিস্থিতি, মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি থাকছে। আর রেড অ্যালার্ট তো আপনারা দেখলেন, রেড অ্যালার্টের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে আপনার 27 তারিখ, 28 তারিখ, 27 থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু রেড অ্যালার্ট থাকছে আপনার বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, 2 মিদনাপুর আর 2 বর্ধমান, এগুলোতে কিন্তু রেড অ্যালার্ট থাকছে আপনার আগামী 1 তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি অরেঞ্জ অ্যালার্ট থাকছে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে। তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে আপনার আজ রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে আগামীকাল কিন্তু আংশিক মেঘলা হবে আকাশ রাতের দিকে, আজ রাতের দিকে। তো সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, বৃষ্টি নেই। বৃষ্টি যেটা হচ্ছে আপনার সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা মেঘটা বেশি থাকছে আর হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে বাকি কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সোমবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে আপনার চট্টগ্রাম আর এদিকে আপনার ত্রিপুরা আর সিলেটের কিছু অংশে মেঘলা থাকবে। বাকি আপনার আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। 1 তারিখ বুধবার, সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। 2, 3, 4 সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই, তবে 4 তারিখ নাগাদ কিন্তু যেহেতু বৃষ্টি আসছে, মেঘ আসছে, তাহলে কিন্তু মেঘলা হবে আকাশ। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে যেটা বলছে আপনার আজকের ক্ষেত্রে তো মোটামুটি আকাশ পরিষ্কার, আগামীকালকের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। ত্রিপুরায় কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। সোমবারের দিকেও কিন্তু আপনার বড় কোনো পরিবর্তন নেই, তবে আপনার
এদিকে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে মেঘ আসবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। 30 তারিখের দিকেও কিন্তু আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে, বাকি আপনার দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে, তাপপ্রবাহ থাকবে। বুধবার আপনার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃহস্পতিবার 2 তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার 2 তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দীঘা, কন্টাই, হলদিয়া, আর এদিকে আপনার রয়েছে খড়গপুরের কিছু অংশ, এছাড়া আপনার সুন্দরবনের উপর দিয়ে আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল, চট্টগ্রাম, এগুলোতে কিন্তু বৃষ্টির পরিস্থিতি। 3 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়ছে। 4 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। তবে 6 তারিখ নাগাদ কিন্তু আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশের সর্বত্র, ত্রিপুরা কিছুটা কিন্তু শান্তির পরিবেশ আসতে পারে। আর তাপমাত্রার দিকে যদি আমরা বলি, কিন্তু এই মুহূর্তে আপনার সর্বোচ্চ তাপমাত্রা 44.6 থাকছে। আর এদিকে আপনার মিদনাপুরে 42.6 থাকছে, কলকাতায় 39.7, আর ব্যারাকপুরে 42, মালদাতে 40, দমদমে 40, আর রয়েছে আপনার উলুবেড়িয়াতে 39, হলদিয়াতে আপনার 35, খড়গপুরে আপনার রয়েছে 42, এদিকে সুরিতে 44, আর মালদাতে আপনার 42, এগুলোতে কিন্তু মোটামুটি 40-42 এরকম থাকছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 44.6, অর্থাৎ 45-এর কাছাকাছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।